প্রিয় দর্শক বন্ধুরা, আমার সঙ্গে আরও দুইজন এসেছে, একটা হচ্ছে ব্যাটালিয়ান আর একজন হচ্ছে সে রমজান ভাই, ঠিক আছে। তো তাদেরকে হচ্ছে সুন্দর মুহূর্তটা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ব্যাটালিয়ান ভাই আর হচ্ছে রমজান ভাই, কিন্তু তারা হচ্ছে তাদের মানে ফেসগুলো দেখাতে তারা মানে লজ্জাবোধ করে। তো চলুন আমরা সামনের দিকে আগাই, যে হচ্ছে বৈদ্যপুর হাটে কি কি পাওয়া যায়। তো চলুন আজকে হচ্ছে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাবো বৈদ্যপুর হাটে কি কি পাওয়া যায়, সেগুলো হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো প্রিয় দর্শক বন্ধুরা, এটা ছিল হচ্ছে বৈদ্যপুর হাটের মানে যে পুকুরটা যে সামনে, সে পুকুরের সামনে কিন্তু এখানে আপনার স্যান্ডেল বা হচ্ছে বিভিন্ন ধরনের মাছগুলো বিক্রি করা হয়। কিন্তু এখন বর্তমানে মানে মেঘলা মেঘলা ভাব, সেই জন্য আপনার মাছ চালারা সব চলে গেছে, আর মানে এখন বাজছে প্রায় 6টা বাজছে, সেই জন্য আপনার এখানকার যেগুলো মানে মাছ বিক্রেতারা আছে অনেক দূর থেকে আসে, তো তারা আপাতত হচ্ছে নাই। তো চলুন দেখি সামনের দিকে আর কি কি রয়েছে। দেখতে পাচ্ছেন বৈদ্যপুর হাটটা অনেকটাই সুন্দর, ঠিক আছে। এখানে আপনার অনেক ধরনের জিনিস পাওয়া যায়। তারপরে বৈদ্যপুর হাটটা ছোট হলেও এখানে আপনার মানে ছোট ছোট গাছও পাওয়া যায়। তারপরে হচ্ছে সামনে একটা পুকুর আছে, যদি দূর থেকে কেউ আসেন গোসল করার ইচ্ছা হয়, সুন্দর একটা হচ্ছে লোকেশানে একটা যে পুকুর আছে দেখতে পাচ্ছেন, তার পাশে কিন্তু রয়েছে সুন্দর একটি আপনার মাদ্রাসা, ঠিক আছে। এত সুন্দর লোকেশান মানে বলার বাইরে। এর অনেকগুলো আপনাদেরকে হাট দেখাচ্ছি, কিন্তু এই হাটের লোকেশনটা একেবারে নিরিবিলি। তো চলুন দেখি সামনে সবজি পট্টির দিকে আর কি কি পাওয়া যায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, বৈদ্যপুর হাটটা যদি ছোট হয়, তারপরে ছোট হলেও কিন্তু এখানে সব ধরনের ফলমূল বিক্রি করা হয়। এখানে কম দামে কিন্তু আনারসও বিক্রি করা হয়। তো একটা হচ্ছে আনারস কিনছে, সে ভাইকে জিজ্ঞেস করো। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। ভাই এই যে আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনাদের বৈদ্যপুর হাটের আজকে আমরা ভিডিও করতে এসেছি সেটআপ ছাড়াই, ঠিক আছে। তো এখানে আপনাদের যে আনারস গুলো বিক্রি করা হচ্ছে, এগুলো কত টাকা দামে বিক্রি করা হচ্ছে? 60 টাকা 80 টাকা। হ্যাঁ 80 টাকা 60 টাকা, তাই না? তো আঙ্কেল, এই যে আপনি এখানে কোথা থেকে এসেছেন এখানে তরমুজ ইয়ে যে আনারস বিক্রি করতে? মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর থেকে। তো দর্শক বন্ধুরা, হচ্ছে আঙ্কেল এসেছে মোহাম্মদপুর থেকে বৈদ্যপুর বাজারে আপনার শুক্রবার দিন আনারস বিক্রি করতে এসে। তো চলুন সামনের দিকে দেখে আর কি কি রয়েছে হাটে। এখানে দেখতে পাচ্ছি আমরা আছে আপনার হচ্ছে ডাব আছে কম দামে। আঙ্কেল, ডাবের দাম কত করে পিস বিক্রি করছেন? 120, 30, 40, তাই না? তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বৈদ্যপুর হাটে কিন্তু অনেক বড় বড় ডাবগুলো বিক্রি করছে মাত্র 120, 130 টাকা। চলুন সামনের দিকে আর কি কি রয়েছে বৈদ্যপুর হাটে। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে যদি আপনার অনেক পরিমাণে গরম লাগে, ঠিক আছে, আর গরমের কিন্তু আরাম সে হচ্ছে কুসুরের রস, ঠিক আছে, আখের রস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা হচ্ছে ভ্যান গাড়ি আছে আখের। এখন বর্তমানে সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য হচ্ছে ভাইয়ারা মানে আখের তারা হচ্ছে ব্যবসাটা আপাতত বন্ধ করে বাসায় চলে আসছে। ভাইয়া তুমি ভালো আছো? ভাইয়া এখানে বৈদ্যপুর হাটে তোমাদের কেমন ব্যবসা হয়? ভালোই। ভালো ব্যবসা। তোমার গ্রামের বাসা কোথায়? চৈতপুর। চৈতপুর থেকে হচ্ছে বৈদ্যপুর হাটে এসেছো, তাই না? তো হচ্ছে প্রত্যেক হাটে এখানে হচ্ছে কত গ্লাস করে বিক্রি করে থাকো? 400-500। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বৈদ্যপুর হাটটা একটু ছোট, কিন্তু এখানে অনেক পরিমাণে ক্রেতা ভাইয়েরা আসে, আর দূর দূরান্ত থেকে কিন্তু এখানে বিক্রেতা ভাইয়েরা আসে, কারণ হচ্ছে এখানে অনেক দিন থেকে কিন্তু বৈদ্যপুর হাটটা লেগে থাকে। তো চলুন দেখি সামনে আর কি কি রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি বৈদ্যপুর হাটে এসে আপনারা যদি ফলমূলের দরকার হয়, তাও হচ্ছে বৈদ্যপুর হাটে আপনারা ফলমূল সস্তা দামে পেয়ে থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু আছে, আপনার যেগুলো প্রয়োজন সব কিছুই কিন্তু এই বৈদ্যপুর হাটে পাওয়া যায়। তো চলুন দেখি সামনের দিকে আর কি কি রয়েছে, ঠিক আছে। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিস্কিট আছে, তারপর চিড়া আছে, সব কিছুই এই হাটে কিন্তু কম দাম বিক্রি করা হয়। এদিকে হচ্ছে আপনার মিষ্টি আছে, তার সামনের দিকে এটা হচ্ছে পুরোটাই মানে মিষ্টি পট্টি, ঠিক আছে। সামনের দিকে এখন আমি ধীরে ধীরে যে জায়গাটাতে যাচ্ছি, এগুলো হচ্ছে আপনার পুরোটাই সবজি পট্টি, ঠিক আছে, সবজি পট্টি আর হচ্ছে মশলা পট্টি। কিন্তু আমি সন্ধ্যার সময় এসেছিলাম আমার হচ্ছে সেটআপ ছাড়াই। তো এই যে এটাই ছিল আমাদের সেই বৈদ্যপুর হাট, ঠিক আছে। আর এই যে তো প্রিয় দর্শক বন্ধুরা, এটাই ছিল আমাদের সেই বৈদ্যপুর হাটের ভিডিও। এর পরবর্তীতে কিন্তু আমি ফুল ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো A to Z। এখন আমরা সন্ধ্যার সময় এসেছিলাম, সেজন্য সবার হচ্ছে মানে ফুটেজগুলো নিতে পারলাম না। তো সবাই ভালো থাকেন, আর হচ্ছে ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেন।